আলী রাদিয়াল্লাহু আনহু একজন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান। উনি একবার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন যে এক লোক একটা বর্ম অর্থাৎ লোহার তৈরি একটা পোশাক বিক্রি করতেছে। লোকটা ছিল ইহুদি। লোহার বর্মটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আরে এই বর্মটা তো আমার, এটা হারিয়ে গিয়েছিল। ইহুদিও বলা শুরু করলো যে এই লোহার বর্মটা আমার, আমি বিক্রি করার জন্য আনছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, দুইজনেই যেহেতু দাবি করতেছি, চলো আমাদের এই কেসটা আমরা আদালতে নিয়ে আসি। তো আলী রাদিয়াল্লাহু আনহু উনি মামলা দায়ের করলেন হযরত শুরাইয়ের দরবারে ইহুদির বিপক্ষে। এখান থেকে একটা বিষয় খেয়াল করেন যে একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সে দাবি করতেছে এটা তার জিনিস, তারপরও সে এইটার উপরে জুলুম করতেছে না। বর্তমান সময়ের যদি কোনো রাষ্ট্রপ্রধানের কোনো জিনিস হতো আর এটা হারিয়ে যেত, হারিয়ে যাওয়ার পরে যদি কারো কাছে এটা পাওয়া যেত, সে এইটাকে কিভাবে অন্যায়ভাবে নিয়ে যেত। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা করেন নাই। উনি এটাকে বিচারের আওতায় আনছেন। উনি ওই ইহুদির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছেন এবং যেই আদালতে কাজী শুরাই বিচারক হিসেবে ছিলেন, ওই আদালতটা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর নিয়ন্ত্রণেই ছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহু উনি নিজে ওই বিচারককে বিচারের আসনে বসাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওই বিচারকের কাছে গেলেন, তো আমিরুল মুমিনিনকে দেখে উনি বলেন যে আমিরুল মুমিনিন আপনি আসছেন, কি ব্যাপার? এই কথা বলেই উনি ওনার ওই বিচারকের যে আসন, ওই আসন থেকে নেমে একেবারে নিচে চলে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারকের আসনে বসাই দিলেন। বলেন এই অবস্থায় একটা মানুষ কি ধারণা করতে পারে, ওই ইহুদি কি ধারণা করতে পারে? সেটা এটাই ধারণা করবে যে ফায়সালা আমার বিরুদ্ধে যাবে নিশ্চিত, কারণ যেইখানের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই এখন ওই আসনের মধ্যে, তো নিজের পক্ষেই ফায়সালা করবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তো কাজী শুরাই উনি বললেন যে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনার দাবি আপনি উত্থাপন করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার দাবি হলো এই লোহার বর্ম এটা আমার। এবার ইহুদিকে বললেন যে তোমার দাবি কি? ইহুদি বলল যে আমি অস্বীকার করি না যে এটা ওনার, কিন্তু আমি বলি যে এটা আমি পাইছি এবং আমি এটা বাজারে বিক্রি করার জন্য আনছি। তো কাজী শুরাই এই কথা চিন্তা করলেন যে দাবিটা যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আসছে, তো ওনাকে বললেন যে আপনি সাক্ষী হাজির করেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান তাকে বলতেছে যে আপনি সাক্ষী হাজির করেন, তার কথার উপরে কোনো ভিত্তি করা হচ্ছে না, কারণ এটা শরীয়তের বিধান। এখানে জুলুম করার কোনো বিষয় নাই। বর্তমানে রাষ্ট্রপ্রধানরা যদি হইতো তাহলে তার মুখের কথাই শুধু যথেষ্ট যে না এই জায়গাটা আমার, তো এইখানে ছেড়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন সাক্ষী হাজির করতে বলা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার দুইজন সাক্ষী আছে। প্রথমে এক হলো আমার সন্তান হাসান এবং দ্বিতীয় হলো আমার গোলাম যার নাম হলো কাম্বার। তারাই সাক্ষী দিবে যে এই লোহার বর্মটা আমার ছিল। কাজী শুরাই এই কথা শুনে বললেন যে আপনার গোলামের সাক্ষ্য তো আমরা গ্রহণ করলাম, কিন্তু আপনার সন্তানের সাক্ষ্য আমরা গ্রহণ করতে পারবো না, কারণ আমরা আপনার কাছ থেকেই শুনছি যে পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন যে আরে তুমি কি এর সম্পর্কে শোনো নাই, হাসান হুসাইন সম্পর্কে শোনো নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে হাসান হুসাইন উভয় বেহেশতের সর্দার হবেন, আর বেহেশতের সর্দারদের সাক্ষী আপনি গ্রহণ করতেছেন না? কিন্তু কাজী শুরাই উনি বিচারের আসনে বসে উনি এটাকে মানলেন না, কারণ উনি বললেন যে পিতার জন্য পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য না, এটা আপনাদের কাছ থেকে আমরা এই শরীয়তের মাসালা শিখছি। তো ফায়সালা এইটাই যে এই বর্মটা হলো ইহুদি তুমি এই বর্মটা নিয়ে যাও। এই ফায়সালার পর ইহুদি আশ্চর্য হয়ে গেল আর বলল যে আমিরুল মুমিনিন একটা দেশের রাষ্ট্রপ্রধান, সে আমার সাথে কাজীর আদালতে বিচারকের আদালতে হাজির হয়েছে আর কাজী তার বিরুদ্ধে ফায়সালা করছেন, এরপরে উনি সেটাকে মেনে নিলেন। খোদার কসম আমিরুল মুমিনিন আপনি সত্য কথা বলছেন, এই লোহার বর্মটা আপনার উটের পিছের থেকে এই লোহার বর্মটা পড়ে গিয়েছিল আর আমিও এখান থেকে এটা তুলে নিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথেই ওই ইহুদি বলা শুরু হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা বলে সে মুসলমান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে এই বর্মটা ওই ইহুদিকে দিয়ে দিলেন। তখন সে মুসলমান হয়ে গেছে, তাকে দিয়ে দিলেন এবং সাথে অতিরিক্ত তাকে 700 দিরহাম দিয়ে দেওয়া হলো। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় অনেকগুলো। প্রথম বিষয় হলো যে একজন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি নিজের কাজের উপরে জুলুম করেন নাই, বরং নিজের দাবিটাকে এইটা বিচারকের কাছে নিয়ে গেছেন। বিচারক যেই ফায়সালাটা করছেন এইটাকে উনি মেনে নিছেন, আর এইটা দেখেই একজন ইহুদি সে মুসলমান হয়ে গেছে। বাস্তবে এইখানে দেখলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খেয়াল করি, সেটা হলো এইখানে মুসলমানের তো পরাজয় হয়েছে, কিন্তু আসলে ইসলামের বিজয় হয়েছে। আমাদের বর্তমান এখন করণীয় বিষয় হলো যে আমরা যদিও সাময়িকভাবে পরাজয় বরণ করি, কিন্তু ইসলামটা যেন বিজয় লাভ করে সামগ্রিকভাবে, এইটা খেয়াল করা চাই।
তো এই কথা আমি আগেও আপনাদেরকে বলছি, পরিপূর্ণ ইসলাম 5টা জিনিসের সমন্বয়ে: ঈমান, ইবাদাত, লেনদেন, আচার আচরণ, চরিত্র গঠন। এর মধ্যে ঈমান এবং ইবাদত এটা আপনি কাউকে দেখাইতে পারবেন না, অমুসলিমরা এটা দেখতে পারে না। আপনি কালেমা পড়ছেন কি পড়েন নাই, আপনি ঈমান আছে কি নাই, এটা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু এটা দেখতে পারে। নামাজ আপনি মসজিদের মধ্যে পড়েন, এখানে কোনো অমুসলিম দেখতে পারে না। হজ আপনি বাইতুল্লাহ করেন, এটা কোনো অমুসলিম দেখতে পারে না। জাকাত আপনারা মুসলমানের আপোষের মধ্যে দেন, নিজেদের মধ্যে দেন, এটা কেউ দেখতে পারে না। রোজা আপনাদের পেটের মধ্যে থাকে, কেউ বুঝতে পারে না আপনি রোজা কি রোজা না। আসল যে বিষয় যেটা দেখে সেটা হলো বাকি 3টা জিনিস। ঈমান এবং ইবাদত ছাড়া বাকি যে 3টা জিনিস, আমাদের নিজেদের লেনদেন, আমাদের আচার আচরণ এবং আমাদের চরিত্র গঠন, এই 3 জিনিস দেখে অমুসলিমরা ইসলামের মধ্যে আসে। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে এটা বললাম যে একটা দেশের মুসলমানদের আদালত কেমন হওয়া দরকার, যে আদালতের বিচার দেখে, যে আদালতের ফায়সালা দেখে, যে আদালতের রায় দেখে একটা অমুসলিম সে মুসলমান হতে বাধ্য হবে। কারণ মুসলমান ইনসাফ প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলছেন। এজন্য আমরা যদি ইসলামের বিজয় চাই, তো সাময়িকভাবে হয়তো আমাদের পরাজয় বরণ করা হইতে পারে, আমাদের নিজেদের আকাঙ্ক্ষা, আগ্রহ, এইগুলোকে সাময়িক একটু বিসর্জন দেওয়া লাগতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন দেখবেন কি হবে, অমুসলিমরা আস্তে 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 ইসলামের দিকে আসবে। এই কথাই আল্লাহ তাআলা সূরা শেষের দিকে সূরা নাসরের মধ্যে জানাইছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থাৎ যখন আল্লাহ তাআলার নুসরত এবং বিজয় হবে তখন আপনি দেখবেন যে অমুসলিমরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। ওইটা হলো মুসলমানদের আসল বিজয়, যে কখন অমুসলিমরা ইসলামের ছায়াতলে আস্তে আস্তে দলে দলে আসা শুরু করবে, ফৌজ বাই ফৌজ আসা শুরু করবে, দলে দলে আসা শুরু করবে। ওইটা হলো ইসলামের বিজয়। আর ওইটা আসবে হলো আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ এবং আমাদের চরিত্র দেখে। এই 3 জিনিস যদি আমরা সুন্দর করি, এই 3 জিনিস অন্য মানুষ দেখে, এই 3 জিনিস দেখে তারা ইসলামের ছায়াতলে আসবে।